আসসালামাইকুম সবাইকে। আমি আজকে অনার্স সেকেন্ড ইয়ারে চ্যাপ্টার 2 এর ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 2 এর কিছু অঙ্ক সলভ করাবো। ক্যালকুলাস 2 এর কিছু অঙ্ক সলভ করার আগে আমাদেরকে কিছু সূত্র জানতে হবে, যেমন দুইটা সূত্র জানতে হবে। এক, ওয়াই সমান এফ অফ এক্স ভেক্টর সমীকরণের বক্রতার ব্যাসার্ধকে প্রকাশ করা রো দিয়ে 1 + y1 স্কোয়ার 3/2 ভাগ y2 মডুলাস চিহ্ন দিতে হবে। আর এক্স সমান যদি এফ অফ ওয়াই ধরি, তাহলে ভেক্টর সমীকরণের বক্রতার ব্যাসার্ধ রো = 1 + x1 স্কোয়ার 3/2 ভাগ x2। এখানে y1 বলতে ওয়াইকে একবার অন্তরীকরণ, আর y2 বলতে y1কে আরেকবার অন্তরীকরণ, x1 বলতে xকে একবার অন্তরীকরণ, আর x2 বলতে x1কে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমাদেরকে কিছু অঙ্ক সলভ করতে হবে। যেমন এক্সাম্পল 18 যদি দেখি, 2y সমান x স্কোয়ার বক্ররেখার মূল বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমরা লিখব, দেওয়া আছে 2y সমান x স্কোয়ার বা y সমান x²/2। এখান থেকে আমরা y এর মান প্রথমে বের করব, তারপর y1 মানে কি, যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে একবার অন্তরীকরণ। তো একবার অন্তরীকরণ করার জন্য ddx x²/2 লিখছি। এখানে হাফ হচ্ছে ধ্রুবক, সেজন্য হাফ সামনে রাখছি, আর x²কে একবার অন্তরীকরণ করলে কি 2 সামনে আসবে x, কারণ এখানে আমরা তো জানি যে x²কে যদি আমরা ddx করি তাহলে পাওয়ার সামনে আসবে, আর যেই পাওয়ার আছে সেটা থেকে 1 বিয়োগ হবে, তার মানে 2x1 মানে শুধু 2x। তাহলে এটা বুঝছো। তারপর আবার y1 সমান, তাহলে আমরা কত পারলাম, 2 কাটা, তাহলে y1 সমান x পাইলাম। y2 xকে আবার ddx করব, ddx করলে তাহলে xকে যদি ddx করি তাহলে হবে 1। তো 0,0 বিন্দুতে y1 মানে কি, y1 এর মান কত পাচ্ছি, x। তো আমরা জানি এই প্রথমটা হচ্ছে x এর মান, দ্বিতীয়টা হচ্ছে y এর মান। এখানে যেহেতু y নাই, শুধু x আছে, তার মানে x এর মান হবে 0। আর 0,0 বিন্দুতে y2 এর মান হচ্ছে 1, অর্থাৎ এখানে কোনো xy নাই, সেজন্য y2 1 হবে। তারপর বক্রতার ব্যাসার্ধ রো = 1 + y1 স্কোয়ার 3/2 ভাগ y2। তো y1 এর মান পাইলাম 0 মানে 0 স্কোয়ার, আর y2 এর মান 1। তো 1 এর উপরে যায় বসায় 1, তাহলে এখানে ক্যালকুলেশন করে আনসার কত আসবে, 1। তো আমরা যদি এক্সাম্পল 5 দেখি, এক্সাম্পল 5-এর প্রশ্নটা প্রথমে দেখতে হবে যে y সমান 10x বক্ররেখার x সমান π/4 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা তোমরা ভালোভাবে কইরা ফেলবা, মানে এটা পরীক্ষাতে আসে। y সমান 10x, তো y1 মানে y-কে একবার অন্তরীকরণ, 10x-কে একবার অন্তরীকরণ করলে আমরা জানি 10x এর অন্তরীকরণ করলে sec²x। আবার y1-কে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে আমরা জানি sec²x, 2 সামনে আসবে 2 sec x, যেহেতু এটা x নয় সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো sec x রে আবার অন্তরীকরণ করলে হবে sec x × 10x। তাহলে y2 আমরা পাই 2 sec²x, sec গুণ হয়ে sec²x, আর এখানে 10x। তো এখানে আমাদের বলছিল প্রশ্নে x সমান π/4 বিন্দুতে, তো x সমান π/4 বিন্দুতে আমরা যদি প্রথমে y2টা বের করে ফেলি, তাহলে এখানে যত জায়গায় x আছে সেখানে আমরা কি π/4 বসাবো। তো বসালে sec π/4 এর মান হচ্ছে √2 স্কোয়ার, আর tan π/4 এর মান হচ্ছে 1। তো রুট স্কোয়ার কাটাকাটি করে এখানে হবে 2, রুট আর স্কোয়ার কাটাকাটি করে 2 × 2 মানে 4 হবে। তো x π/4 বিন্দুতে y1 sec π/4 এর মান হচ্ছে √2, তো √2 এর স্কোয়ার মানে 2। তো রু সমান, তাহলে সূত্র লিখবো, এখানে y1 এর মান লিখবো, এরপরে y2 এর মান লিখবো, আর 1 + 2 স্কোয়ার মানে এখানে কত, 4। তো 4 + 1 মানে কি 5। তাহলে এটা কেমন আসছে, এরকম 5 3/2, আর নিচে থাকে 4। তো আমরা জানি 5 3/2-কে কীভাবে লেখা যায়, 1 + হাফ। আবার আমরা জানি সূচকের নিয়ম অনুসারে যোগ থাকলে কি করা যায়, গুণ লেখা যায়। তার মানে 5 1 আর কি 5 হাফ লেখা যাবে।
তাহলে 5 এর জায়গায় 5 আর 5 হাফ মানে আমরা জানি √5/4। তাহলে তো তোমরা বুঝছো আনসারটা কত আসবে 5√5/4। ঠিক সেমভাবে এটাই করছি, 5কে লিখছি 5 3/2কে লিখছি 5 ডট মানে গুণ 5 হাফ, আর এখানে 5 হাফ মানে কি 5√5/4। তোমরা আসলে এই অঙ্কটা বুঝছো, এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে ওয়াই দেওয়া আছে, y1 বের করার সময় কি tan x রে অন্তরীকরণ করলে sec²x, তারপর y2 বের করব, তারপরে x সমান π/4 বিন্দুতে y1 y2 বের করব, বের করে সেখানে আগের অঙ্কটার মতো রো এর মধ্যে কি বক্রতার ব্যাসার্ধের মধ্যে মান বসাই দেব। তারপর যদি আমরা এক্সাম্পল 22 দেখি, এক্সাম্পল 22 বলছে y² সমান 4x পরাবৃত্তের শীর্ষবিন্দু মানে কি 0,0 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো y² সমান 4x, এখানে আমরা এই অঙ্কটা x এর মান বের করলে আমাদের একটু সুবিধা হবে, y এর মান বের করলে অঙ্কটা একটু জটিল হবে, সেজন্য আমরা কি x এর মান বের করে ফেলবো, কারণ আমরা সূত্র দুইটা শিখছি, yও বের করা যায় xও বের করা যায় ভেক্টর সমীকরণের ক্ষেত্রে। এর জন্য x = তো 4 এখানে গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগ মানে 4 x1। তাহলে x1 মানে কি একবার অন্তরীকরণ 1/4, যেভাবে আছে এইভাবে চলে আসবে। আচ্ছা তো দেখো 1/4 সামনে চলে আসবে। এখানে আমি একটু ডিটেলস দেখাই তোমাদেরকে অন্তরীকরণটা বুঝতে, যাতে তোমাদের সুবিধা হয়। যেমন আমি এখানে অঙ্কটা করে রাখছি, যেমন y² সমান 4x, তো 4x সমান y², এখানে x সমান y²/4, তো 1/4 ধ্রুবক যেহেতু সেটা সামনে আসবে, আর y² রে একবার যদি অন্তরীকরণ করি তাহলে হবে 2y, তো x2 আবার বেরোবে 2 দিয়ে 4 রে কাটলে হাফ, আর y-কে যদি একবার অন্তরীকরণ করি তাহলে আবার এখানে হবে 1, তো x1 x2 বের করে ফেললাম। তারপর 0,0 বিন্দুতে x1 বের করব, 0,0 বিন্দুতে x2 বের করব। তোমরা যদি এখান থেকে না বুঝো তাহলে অঙ্কটা একটু দেখে রাখো। এভাবে বের করছি, প্রথমে x1 x2 বের করছে, তো 0,0 বিন্দুতে x1, তারপর 0,0 বিন্দুতে x2 বের করছি, তারপর রো এর মান বের করছি, মানগুলো শুধু বসে দিচ্ছি। এটা অনেক সহজ। এখানে ভাগ আকারে আছে, তো ভাগটা আমরা জানি কি গুণ হয় পরবর্তীতে, তো 2 কি নিচে আসছে, ওই পাশে থেকে কী হবে গুণ দিলে উল্টাইয়া উপর উঠবে, তার মানে এখানে আনসার হবে 2। তো আমরা যদি এক্সাম্পল 33 দেখি, আগে তোমরা প্রশ্নটা একটু দেখে নাও। y সমান x³ + 2x² + x + 1 রেখার 0,1 বিন্দুতে, তো 0,1 বিন্দুতে যেহেতু বলছে এটা হচ্ছে x এর মান আর এটা হচ্ছে y এর মান, বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে y1 বের করতে হবে। তো আমি যদি একটু এটা ক্যালকুলেশন করে দেখাই তোমাদের, মূলত তোমাদের ইন্টারমিডিয়েটে ক্যালকুলেশন ভালো করে পারতে হবে। যারা অন্তরীকরণ ডিফারেন্সিয়া ভালো করে পারে তারাই এই অঙ্কগুলো ভালোভাবে ক্যালকুলেশন করতে হবে, বা তোমরা যদি অনার্স ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস 1 করে থাকো তাহলে তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পারবে। আর যারা ক্যালকুলেশনে দুর্বল তারা এই অঙ্কগুলো বুঝতে একটু কঠিন লাগবে, তাও আমি একটু ভাঙ্গা বোঝাই দিতেছি। তো y1 আমরা যদি একবার অন্তরীকরণ করি এই 3 সামনে আসবে, আর আমরা জানি এখানে যা আছে পাওয়ার যত আছে অন্তরীকরণ করার সময় কি তার থেকে 1 কম, এখানে 3 আছে, তাহলে 1 কমলে কি হবে 2, প্লাস যদি পাওয়ার আর সামনে কিছু থাকে এই দুইটা গুণ হবে, তাহলে এখানে হবে 2 দুগুণে 4, আর আমরা জানি পাওয়ার যা থাকে তার থেকে 1 কম হয়, তো এখানে 2 আছে, তাহলে এখানে হবে 1 যোগ, আর xকে ddx x সমান কত আসে 1, আর ধ্রুবক রে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে 0 আসবে। তো তোমরা বুঝছো, তাহলে পাওয়ার যা আসে তা সামনে আর পাওয়ার থেকে 1 কম। তারপর আমরা যদি y2 বের করি, 3 দুগুণে পাওয়ার আর সামনে কিছু থাকলে এটা গুণ হবে, 3 দুগুণে 6 আর পাওয়ার থেকে 1 কম, আর 4 একে 4x, আর 1টা অন্তরীকরণ করলে কি 0, যেহেতু এটা ধ্রুবক। তো আমাদেরকে কি বলছে 0,1 বিন্দুতে, তো আমরা 0,1 বিন্দুতে y1 বের করব। তো এখানে বসাও, এখানে এটা কি প্রথমটা x এর মান, দ্বিতীয়টা y এর মান, তো 3 × 0² + 4 × 0 + 1, তাহলে এখানে আসবে 1।
তারপর y2 6 × 0 প্লাস 4 ইন্টু কি জি আচ্ছা ওয়াইয়ের মান আচ্ছা এখানে তো কোনো ওয়াইয়ের মান নেই 4 × 0 তাহলে y2 কত আসবে 0 আসবে সরি আমাদের হয়তো কোনো ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছে এখানে যদি দ্বিতীয়বার অন্তরীকরণ করার সময় 3 × 6x আচ্ছা আর এখানে x-কে অন্তরীকরণ করলে শুধু x বাদ যাবে কারণ 4 সামনে দিয়ে বসবে আর x-কে x-এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত আসবে 1 আসবে এজন্য এখানে 4 আর 4-এর জায়গায় 4 থাকবে তার মানে এখানে হবে 4 তোমরা বুঝছো যখন দ্বিতীয়বার y2 করতে যাব y1-কে আরেকবার অন্তরীকরণ করতে যাব 3 × 6x এখানে 2 আসছিল এখানে 1 হয়েছে আর 4 ধ্রুবক আর x-কে x-এর সাপেক্ষে অন্তরীকরণ করতে গেলে কি আসবে 1 আসবে তো 1 আর লেখার দরকার নেই এখানে 1 হবে তার মানে 4 × 1 মানে 4 তো আমরা তারপর রু লিখবো বক্রতার ব্যাসার্ধ লিখবো 1 + y1 স্কয়ার 3/2 ভাগ কি y2 তো 1 + y1 এর মান কত 1 স্কয়ার আর এখানে 3/2 আর y2 কত আসবে 4 তো 1 + 1 মানে 2 3/2 আর এখানে 4 তো 2 এটাকে কি লেখা যায় 1 + হাফ আর 4 আমি একটু ভাঙ্গা বোঝাই দিতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় 2 1 × 2 হাফ আমরা জানি যোগ আকারে থাকলে এটা কি সূচকের নিয়ম অনুসারে গুণ আকারে লেখা যায় যোগ মানে সূচকে গুণ তো 2 আর 2 হাফ মানে কি √2 আর এখানে আসবে 4 2 দিয়ে 4 রে 2 দুগুণে 4 তো 2 মানে একটা 2 সমান দুইটা √2 লেখা যায় তো উপরে √2 কাটা তাহলে আনসার আসবে কি 1/√2 তাহলে তোমরা এই অঙ্কটা মনে করি আমি সবাই বুঝতে পারছো সহজে বুঝতে পারছো তারপর আমরা যদি एग्जांपल 24 করতে আসি যেমন एग्जांपल 24 এ বলা আছে xy = 16 বক্ররেখার 4,4 বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো তো 24 আমি তোমাদের সুবিধার্থে আগে থেকে লিখে রাখি আবার যেটা বুঝাই দেওয়া দরকার সেটা বুঝিয়ে দিই তো xy তাহলে আমরা কি লিখবো 16 দেওয়া আছে এখান থেকে y এর মান বের করব তো 16 x গুণ আকারে আছে এই পাশে আসলে ভাগ হবে তো y1 তাহলে আমাদের কি করতে হবে তোমরা এই জিনিসটা মনে রাখবা যদি ভগ্নাংশের সময় যদি কি করতে হয় অন্তরীকরণ করতে হয় তাহলে এখানে দেখো একটা নিয়ম আছে তিনটা নিয়ম প্লাস থাকলে মাইনাস হবে এবং মাইনাস থাকলে প্লাস হবে হরের পাওয়ার লবে গুণ হবে আর 3 নাম্বার হচ্ছে হরের পাওয়ার যা ছিল তা থেকে 1 বাড়বে যেমন এখানে কি আছে আমি বলছি প্লাস থাকলে মাইনাস হবে এখানে প্রথমটা প্লাস ছিল এখানে হবে মাইনাস ঠিক আছে এরপরে হরের পাওয়ার লবে গুণ হবে এখানে হরে কি কোনো পাওয়ার আছে এখানে হরের পাওয়ার হচ্ছে 1 ঠিক আছে আমি একটু আলাদা জায়গায় দেখাইতেছি হরের পাওয়ার হচ্ছে 1 তো 1 এর সাথে 16 গুণ হবে তার মানে 16 একে 16 আর নিচে যা আছে হরের পাওয়ার যা ছিল তা থেকে 1 বাড়বে তার মানে এখানে হবে x²। বুঝছো ঠিক আমরা যদি y2 বের করতে চাই যা আছে সেটার বিপরীত এখানে মাইনাস আছে তাহলে এখানে হবে প্লাস আর তারপর কি করতে হবে হরের পাওয়ার লবে গুণ হবে তো হরের পাওয়ার হচ্ছে 2 এটা লবের সাথে গুণ হবে তো 16 × 2 মানে এখানে হবে 32 আর পাওয়ার যা নিচে ছিল সেটা 1 বাড়বে আমি একটু তোমাদের বুঝাই বলতেছি তোমরা পরীক্ষায় এভাবে লিখো না তোমরা ডাইরেক্ট লিখে ফেলো তাহলে এখানে আসবে 16 দুগুণে 32 আর এখানে কি x³ আমাদের কি 4,4 বিন্দুতে বের করতে বলছে 4 বিন্দুতে y1 -16 x এর মান কত 4² তার মানে -16/16 মানে এখানে -1 মানে এটা হচ্ছে x এর মান এটা হচ্ছে y এর মান আর y2 32/x³ মানে এখানে x এর মান 4³ তার মানে 32 কত 64 তো 32 থেকে 64 ভাগ করলে কত 2 তার মানে এখানে আসবে হাফ তো আগের মতো তোমরা এখানে কি প্রথমে আচ্ছা এই অঙ্কটার মধ্যে একটু আমাদের রু বের করতে বলে না আমাদের বের করতে বলছে বক্রতার কেন্দ্র নির্ণয় করো কি বের করতে বলছে বক্রতার কেন্দ্র তোমরা এতটুকু পর্যন্ত সব অঙ্কে করতে হবে এবার কেন্দ্র বের করতে বলো আর কি বক্রতার ব্যাসার্ধ বের করতে বলো আচ্ছা তারপর কেন্দ্রের দুইটা সূত্র আছে আমরা জানি কেন্দ্র সমান আলফা কমা ভিটা আলফা সমান x - y1 1 + y1² ভাগ y2
আর ভিটা সমান কি ওয়াই প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ভাগ y2। এখানে আমি যদি তোমাদের একটু লেখা বোঝাই যে এখানে কেন্দ্র মানে আলফা বিটা, তো আলফা সমান এক্স মাইনাস y1 1 প্লাস y1 স্কোয়ার 3/2 ভাগ y2। তাহলে এখানে দেখো এক্সের মান হয়েছে প্রথমটা আর ওয়াইয়ের মান দ্বিতীয়টা। তো এক্সের মান আমরা কত পাইলাম? এক্সের মান পাইলাম 4 মাইনাস y1 কত পাচ্ছি? -1। তার মানে এখানে -1 আর এখানে মাইনাস প্লাস 1 1 প্লাস y1 এর মান কত পাইছি? হ্যাঁ -1। তো আমরা যদি এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিই -1 স্কোয়ার, আর y2 কত পাইলাম? y2 পাইছি হাফ। আর এই পুরোটার উপরে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে হবে 3/2। তার মানে 4 প্লাস 1-এর সাথে যাই গুণ করি তা, তো 1 প্লাসে মাইনাসে এখানে কি হবে? সরি, আচ্ছা 1-এর সাথে যা গুণ করবো 1 আর লেখার দরকার নাই, তাহলে এখানে থাকে 1 আর -1 স্কোয়ার মানে 1। তার মানে এখানে আসবে 3/2। সরি, এখানে 3/2 নাই, বক্রতার ব্যাসার্ধ সমান 3/2 নাই। এটা তোমাদের মনে রাখতে হবে সূত্রটা। y1 1 প্লাস y1 স্কোয়ার ভাগ y2, বক্রতার ব্যাসার্ধে 3/2 নেই। অনেক সময় আমাদের ভুল হইয়া যায়। তারপর এখানে 4, তার মানে এখানে হবে 2 আর নিচে হাফ। তো আমরা যদি ক্যালকুলেশন করি 2 করে দেখাই দিতেছি তোমাদের, 4 প্লাস 2, এটা ভাগ আকারে আছে, উপরে উঠলে গুণ, তার মানে 2/1। তো এখানে কত হবে? 2 দুগুণে 4, 4 প্লাস 4, তার মানে কত আসবে? 8। ঠিক সেমভাবে আমরা ভিটা বের করব। বিটা, তো বিটা সূত্র লিখো y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ভাগ y2। তো ভিটা এবার ওয়াইয়ের মান 4, 1 প্লাস y1 এর মান কত? -1। তো -1 এর উপরে স্কোয়ার দাও, আর y2 দেওয়া আছে কত? হাফ। তাহলে আমরা 4 প্লাস 1 প্লাস 1 হাফ, তো 4 প্লাস 2/2, তাহলে কত আসে? 4 প্লাস 2 ইন্টু 2 1, তার মানে 2 দুগুণে 4, তার মানে 4 প্লাস 4 8। তাহলে আমরা আজকে কি বের করা শিখলাম? যে বক্রতার কেন্দ্র বের করা শিখলাম আর বক্রতার ব্যাসার্ধ বের করা শিখলাম। বক্রতার কেন্দ্রকে প্রকাশ করা হয় আলফা বিটা দিয়া, আর বক্রতার ব্যাসার্ধকে প্রকাশ করা হয় রু দিয়া। আলফা বিটার সূত্র ভালোভাবে মুখস্থ করে ফেলবা, তাহলে সবগুলো অঙ্ক বুঝছো। প্রত্যেকটা অঙ্কের জন্য আমাদের প্রথমে কী বের করতে হবে? প্রথমে সূত্র জানতে হবে, y1 আর y2 বের করতে হবে। তারপর বক্রতার ব্যাসার্ধ বললে ওইখানে সূত্র বসাইবা, আর আলফা বিটা বললে ওইখানে। আর যে একটা সমীকরণ দেওয়া থাকে সেটা হচ্ছে এক্স আর ওয়াই এর মান। তাহলে আজকে এই পর্যন্তই থাকুন, আমি বাকি ক্লাসে বাকি অঙ্কগুলো কি দিব। তোমরা দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে দিবা, কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় আমাদের। আমরা যদি ওই অনুসারে লাইক সাবস্ক্রাইব না পাই তাহলে আর ভিডিও করতে মন চায় না। তাই তোমাদের যদি একটু হলেও উপকার আসে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবা, লাইক দিয়ে পাশে থাকবা।